থাকলে উকুন হতো, তখন তো এত শ্যাম্পু ছিল না। এই যে একটা চিঠি হলদে হয়ে গেছে, কার লেখা? ওটা বাবার লেখা। জেলা শহরে গেলে মাকে চিঠি লিখতো। এখন পড়িস না, মা শুনলে চুপচাপ হয়ে যাবে। না রে, এখন আর কাঁদি না, তবে চিঠির অক্ষরগুলো দেখলেই মানুষের হাতের লেখা চিনে ফেলি। কেমন যত্ন ছিল, কেমন টান ছিল। নানু, আমি এগুলোর ছবি তুলে রাখছি, পরে স্ক্যান করে সবাইকে দেব। হারিয়ে গেলে তো আর ফিরে পাওয়া যাবে না। ভালো করছিস, আমাদের কত কিছু যে ছড়িয়ে গেছে সময়, অন্তত এগুলো বাঁচুক। আর এই পুতুলটা কিন্তু বাক্সে তোলার আগে আমাকে একটু ধরে থাকতে দাও। পুরনো জিনিসে হাত দিলেই মনে হয় আমরা এখনো খুব দূরে যাইনি। এই সরলা বৌমা, এই দরজা শক্ত করে দিও, আজকে হাওয়ার জোর ভালো না। আমাদের পুকুর পাড়ে নারকেল গাছটা কাত হয়ে আছে। আরে দাদা, আপনি এই সময় বেরোলেন কেন? আপনার তো হাঁপানির কষ্ট। ভেতরে আসুন, একটু গরম চা খেয়ে যান। এই না না, বেশিক্ষণ বসবো না, বৌমা একা আছে ঘরে, শুধু দেখে যাই তোমরা সব ঠিক আছো কিনা। ও কাকুলি এসেছে নাকি রে বাবা? হ্যাঁ কাকা, আজই এলাম। এসে দেখি গ্রাম আমাকে ঝড় দিয়ে অভ্যর্থনা করছে। এও একরকম আশীর্বাদ গো। তুফানের রাতে আপন মানুষ ঘরে থাকলে বাড়ি ফাঁকা লাগে না। কাকা, আপনি না এলেও পারতেন, রাস্তায় খুব কাদা। পাশের বাড়ির লোক যদি শুধু রোদে আসে তাহলে আর পাশের বাড়ি কিসের? এমন দিনে তো একবার চোখ বুলিয়ে যেতে হয়। চালে যেখানে ফোঁটা পড়েছে সেখানে আমি বালতি রেখেছি, জানালাও আটকে দিয়েছি। খুব ভালো। আর রাতে যদি বেশি বাড়ে আমাকে ডাক দিও, আমি আছি। বুড়ো হয়েছি বটে, তবে দরকারে পাশে দাঁড়াতে এখনো পারি। কাকা, আপনি কাল সকালে আসবেন তো? নানু বলেছে পিঠা দেবে। ও মা, পিঠে হবে নাকি? তাহলে তো আসতেই হবে। কিন্তু আজকে আমি যাই, ঘরে আলো টিম টিম করছে, তার মধ্যে বকুনি খাবো আবার। সাবধানে যাবেন দাদা, পা টিপে টিপে হাঁটবেন। আর তুমি শুধু ঘাবড়াবে না, তুফান যত চেঁচায় শেষমেশ থামতেই হয়। ওহো, এ যে টিনের কৌটো। দেখেছিস পিউ, আমি গত মাসে আমসত্ত্ব চাইতে গিয়ে শুনলাম শেষ হয়ে গেছে, আর আজ দিদি এলেই কৌটো বেরোলো। সব জিনিস কি তোকে বললে চলে? তোকে দিলে তুই এক বসাতেই অর্ধেক শেষ করে দিতি, তাই লুকিয়ে রেখেছিলাম। মানে আমি বাড়ির চোর নাকি? বেশ তো, আমি 3 দিন ধরে আম মেখে দিয়েছি, চালনিতে ঢেলেছি, রোদে তুলেছি, সেসব সব উধাও না। মা, সত্যি কথা বলতে কি, ঝুমার কষ্ট আছে এতে, ওর ভাগ আগে দাও। কষ্ট আছে মানলাম, কিন্তু ধৈর্য নেই। আমসত্ত্ব বানাতে যত কষ্ট, তার চেয়ে বড় কষ্ট ওকে সামলে রাখা। নানু, আমি কিন্তু সাক্ষী, মাসি এখনই কৌটোর দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন কেউ নিয়ে যাবে। নিয়ে যাবে না? মা যদি আবার বলে এটা নিতাই দাদার জন্য, এটা দিদির জন্য, এটা পিউর জন্য, তাহলে আমার ভাগে শুধু কৌটোর গন্ধ পড়বে। খুব বাড়িয়ে বলিস, যা ছুরি নিয়ে আয়, আমি কেটে দিচ্ছি। না, আজ আমি কাটবো। আর শুনে রাখো, আমার টুকরোটা একটু মোটা হবে। তোর সব কিছুই মোটা চাই, আমসত্ত্ব, রুটি, পিঠা, আলু ভাজা সব। আর তোমার সবকিছু পাতলা, চা, ডাল, কথাবার্তা। মাসি, এক টুকরো আমার মুখে দাও না। এই নে, খেয়ে বলতো, শহরে এমন পাওয়া যায়? না রে, একদম পাওয়া যায় না। এই স্বাদে রোদ আছে, গন্ধ আছে, নানুর হাত আছে। আমি চা বানাবো। ঝুমা, তুই সরে দাঁড়া, তোর চা কখনো ঠিক মতো হয় না, একবার মিষ্টি, একবার জলে ভাসা। ও, আমার চা খারাপ? তুমি যেটা বানাও সেটা চা না, গরম রঙিন জল। দুধের নামগন্ধ নেই, চিনি নেই, মুখে দিলে মনে হয় যেন ওষুধ খাচ্ছি। ওষুধ না, সেটাই আসল চা। পাতা আর গন্ধ থাকতে হয়, শুধু মিষ্টি হলেই চা হয় না সেটা। আমাদের গ্রামে চা মানে একটু দুধ, একটু চিনি, আর মানুষকে আবার 1 কাপ চাইতে ইচ্ছে করবে, এইটুকু। ওরে বাবা, চা নিয়ে আবার লড়াই! তোরা কি একটুও বড় হলি না? বিয়ে থা, সংসার, বাচ্চা সব হলো, কিন্তু ঝগড়া একটুও কমলো না। নানু, আমি বলি দুজনকে চা বানাতে দাও, তারপর আমি বিচার করব। না, ও বিচার করতে পারবে না, ওর রক্তে মিষ্টির টান বেশি। তাহলে মা বিচার করুক।
আমি বিচার করছি, দুজনে মিলে চা বানাস, একজন জল ফোটা আর একজন দুধ পাতা দি, তাহলে কারোর মান যাবে না। বেশ, আমি জল আর আদা দিচ্ছি। আর আমি দুধ চিনি পাতা, কিন্তু পরে আবার বলো না চা খুব ভালো হয়েছে। এই যে আবার খোঁচা, তবে একটা কথা বলি, তোদের এই খুনসুটি শুনলে আমার মন ভালো হয়ে যায়। নানু, তুমি হাসছো কেন? কারণ এই ঝগড়ার ভেতরেই তোদের ভালোবাসা লুকিয়ে আছে। যে ঘরে এমন তর্ক হয় সে ঘর ফাঁকা হয় না। দিদি, একটা কথা বলবো, তুমি রাগ করলে কিন্তু আমি আর কিছু বলবো না। বল না, তোর মুখে এমন ভনিতা মানায় না। তুমি আগে এলে অনেক দিন থাকতে, মনে আছে? পুরো শ্রাবণ কেটে যেত, আমরা ভিজতাম, মাছ ধরতাম, রাতে মায়ের পাশে শুতাম। এখন তুমি আসো, দুদিন থাকো, আবার চলে যাও। জানি রে, সময়টা যে আর আগের মতো নেই। সংসার, কাজ, পিউর পড়া সব মিলে আটকে যায়। আমি বুঝি দিদি, আমি বাচ্চা নই, কিন্তু মা কিছু বলে না বলে কি ওর মন খারাপ হয় না? দরজার দিকে চেয়ে থাকে, তোর ফোন এলে গলাটা অন্যরকম হয়ে যায়। তুই এসব খেয়াল করিস? সারাদিন তো মায়ের সঙ্গেই থাকি, বুঝি। তুই এলেই ওর হাঁটার ভঙ্গিও বদলে যায়, বেশি কথা বলে, বেশি রান্না করে, বেশি বেশি হাসে। তুই এমন বলছিস যে আমারও খুব খারাপ লাগছে। খারাপ লাগানোর জন্য বলিনি দিদি, শুধু বলতে ইচ্ছে হলো। আমি নিজেও তো অপেক্ষা করি, ভাবি এবছর দিদি একটু বেশি দিন থাকবে। আমি হয়তো নিজেকে খুব ব্যস্ত ভাবতে ভাবতে অনেক কিছু এড়িয়ে গেছি। আসলে এখানে এলেই মনে হয় এতদিন কেন আসিনি। আমি তোর বিরুদ্ধে নই দিদি, আমি শুধু চাই তুই একটু বেশি সময় নিয়ে আসিস। মা যতটা বলবে না তার চেয়েও বেশি সে তোকে ধরে রাখতে চায়। ঠিক আছে, এবার তোর কথা আমি শুনলাম। আজকে তুই যা বললি সেটা আমি মনে রাখবো। তোদের কথা আমি শুনেছি। শোন, কেউ কারোর ওপর অভিমান রাখিস না। মেয়েদের জীবন এক জায়গায় থেমে থাকে না, বড় হলে দায়িত্বও বড় হয়। মা, তবু আমার মনে হচ্ছে আমি অবহেলা করেছি। তোমার কাছে আসার সময় বার করতে পারতাম। সব সময় পারা যায় নাকি? সংসার মানে শুধু নিজের মন না, কখনো ছেড়ে দিতে হয়, কখনো গুছিয়ে চলতে হয়। আমি মা, আমি সেটা বুঝি। আমি জানি মা, আমি শুধু বলছিলাম তুমি কষ্ট পাও কিনা। কষ্ট তো পাই, মায়ের মন বলে